মোমো তৈরির সহজ রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। এমন কেউ নেই যে মোমো পছন্দ করে না। আমার বাসার আমার বাচ্চারা কিন্তু এই মোমোটা ভীষণ পছন্দ করে। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। মোমোর ভেতরে পুর তৈরির জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি পেঁয়াজ নিয়েছি, আদা রসুন জিরা বাটা, সাথে নিয়েছি গোলমরিচ গুঁড়া, কিছু কাঁচা মরিচ কুচি এবং সাথে নিয়েছি গাজর কুচি। এখানে হচ্ছে আমি মুরগির বুকের মাংসটা ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ বোনলেস চিকেনটা ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ড করে নেওয়ার, এতে করে মোমোটা খেতে বেশ মজা হবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি গরম সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে চিকেন এবং যত ভেজিটেবল আছে সবগুলো উপকরণ একত্রে হবে আর খেতে ভীষণ মজা লাগে। মোমো তৈরিতে এই পুরটা যদি পারফেক্ট হয়, অর্থাৎ ঝাল লবণ সবকিছু যদি পারফেক্ট হয়, মোমো খেতে অনেক বেশি মজা লাগবে। তো চেষ্টা করবেন মোমোতে সবকিছু একেবারে আন্দাজ মতো দেওয়ার। মোমোর ভিতরের পুরটা রেডি হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চেষ্টা করবেন মোমো তৈরিতে অবশ্যই পরিমাণে একটু বেশি তৈরি করার, কারণ মোমোটা খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে তৈরি করেছি। এই ডো দিয়ে যদি আপনি রুটি বেলেন, সেক্ষেত্রে রুটিটা শক্ত হবে না। ডোটি আমি একটু একটু করে পানি দিচ্ছি, একেবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিবেন। স্মুথ একটি ডো তৈরি করবেন। এটা কিন্তু খুবই সাবধানে করবেন, একেবারে বেশি শক্তও না আবার বেশি নরমও না। এই যে দেখুন ডোটি আমার তৈরি করা হয়ে গেছে। 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আমি একে একে লিচি কেটে নিচ্ছি। ছোট্ট একটি লিচি নিয়ে দেখুন আমি রুটির মতো শেপ করে নিব। মোমো তৈরিতে অবশ্যই যে রুটিটা তৈরি করবেন এটা পাতলা করাটা খুবই জরুরি। মোমোর যে শীট অর্থাৎ যে রুটিটা বেলে নিচ্ছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা মোটা রাখেন, সেক্ষেত্রে কিন্তু মোমোটা খেতে অনেকটাই বাজে লাগে। যে কোনো পটের মুখা কিংবা কোনো গোল শেপের যদি কাটার থাকে, সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। তো এখন হচ্ছে মোমোর ভিতরের যে পুর ওইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম ডিজাইন করছি না, শুধুমাত্র মুখগুলো চেপে চেপে নিচ্ছি। খুবই সহজ। এই ডিজাইনটা যে কেউ তৈরি করতে পারবে, একটা ছোট বাচ্চাও তৈরি করতে পারবে, কোনো রকম কঠিন কাজ না। দেখুন এই যে আমি এইভাবে শেপ দিলাম। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে, এই জন্য আমি এটা দিয়েছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও মোমোর ডিজাইনটা করিয়ে দেখাচ্ছি। খুবই সহজ, আপনারা আরেকবার দেখিয়ে নেন। ঠিক এইভাবে মোমোর ভিতরের পুরটা দিয়ে যেভাবে আমরা শাড়ির কুচি করি, ঠিক ওইভাবে কুচি করার মতো করে নিলেই তৈরি হয়ে যাবে মোমো। এখন হচ্ছে মোমোগুলো স্টিম করব। আমি এখানে রাইস কুকারের উপরের যে অংশ থাকে সেটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় স্টেনারে রেখে এইভাবে ভাপে দিতে পারেন। আমি একে একে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ। আমি এখানে নিচে পাতিলে গরম পানি দিয়েছি, তার উপরে স্ট্যান্ড বসিয়ে ঠিক এইভাবে মোমোগুলো বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, এটা বলা হয়নি, স্ট্যান্ডে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। গতবারে মোমো তৈরিতে আমার মোমোগুলো অনেকটাই লেগে গিয়েছিল, এতে করে মোমোটা পারফেক্ট হয় না। এর কারণ কিন্তু এইটাই। এই স্ট্যানারে বা এটাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে মোমোগুলো পারফেক্ট হবে এবং খুব সহজে উঠে আসবে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। খেয়াল করে দেখুন আমাদের একটা মোমো কিন্তু স্টেনারের সাথে লেগে যায় নাই, অর্থাৎ মোমোগুলো একেবারে খুব সহজে উঠে আসছে। তো দেখুন এই টিপসটা ফলো করলে অবশ্যই আপনাদের মোমো লেগে যাবে না। একে একে সবগুলো মোমো আমি উঠিয়ে নিচ্ছি এবং আমি আরও এক ব্যাচ মোমো বসিয়ে দিচ্ছি। কি কারণে জানেন? আমি প্রথম অবস্থায় বলেছিলাম অবশ্যই একটু বেশি করে ডো তৈরি করে নেওয়া, অল্পতে হবে না, বেশিই লাগবে। তো বাসায় তৈরি করলে অবশ্যই খেয়াল করবেন যে এই মোমোটা একটু বেশি পরিমাণে তৈরি করা, তাতে করে আপনি চাইলে বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এটা গরম করে দিতে পারবেন। তো চলুন এখন মোমো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই মোমোতে আমি একটু ডিফারেন্ট সস ব্যবহার করেছি, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি তেঁতুল চাটনি, 5 টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় ওইটা। তো সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা,
সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, চাইলে মরিচ গুঁড়াও দিতে পারেন। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সসটা অনেক বেশি থিক হওয়ার কারণে দেখুন অনেকটাই থিক হয়েছে। সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, এতে করে সসটা আরও বেশি। এই সসের সাথে মোমোটা খেতে যে এত বেশি মজা লেগেছে, একবারের জন্য হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।